সেই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আওয়াজ দিয়ে বলুন তো শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। বলেন আমিন। তাদেরকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা এসেছি কোরআন শোনার জন্য। আমরা এসেছি কিসের জন্য? কোরআন শোনার জন্য। এখান থেকে চলে যাবেন আর সবকিছু ভুলে একবারে এখানে রেখে চলে যাবেন, এইটা নাকি? এটা অনুযায়ী আমল করতে হবে। আর না হলে আপনার হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি কোরআন শোনেন কিন্তু এটাকে যদি আপনি আমলে পরিণত না করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে সাথে সাথে মূল আলোচনায় চলে যাব। আমরা কোনো রকম সূচনা লম্বা করব না, আমরা আলোচনায় চলে যাব। তার আগে বলবো, কোরআন শোনার একটা আদব রয়েছে। কোরআন শোনার কি আদব রয়েছে? এই কোরআন যখন আমরা স্টার্ট করব তখন কোনো অবস্থাতে অমনোযোগী হলে চলবে না। আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করব, অমনোযোগী হলে কি হবে? ওই যে বললাম যে এখানে এসে কারা বেরাজ হয়েছেন, অনেকে হাত তুলে ফেলেছেন, মানে তাদের মনোযোগ ছিল না। তো এখানে আমি আপনাদের কাছে মাঝে মাঝে আলোচনার মাঝখানে কিন্তু প্রশ্ন করব যে আপনারা আসলে মনোযোগী কিনা। আর সবচাইতে বড় কথা, বাংলাদেশের যতগুলো সংগঠন রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের মতো এত মনোযোগী, এত কোরআন প্রেমী আমার মনে হয় দ্বিতীয় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? সেটা আজকে প্রমাণ করে দিতে হবে গোবিন্দগঞ্জবাসী। আমি মাঝে মাঝে প্রশ্ন করব, আপনাদের কি সে উত্তর দেয়া লাগবে? প্রস্তুতি আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শোনার জন্য যদি আমরা মনোযোগ নিয়ে এখানে বসি, এ কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করার কারণে যিনি রহমত নাজিল করবেন, বলুন তো তিনি কে? এটা আমার কথা নাকি রবের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নং আয়াতের মাধ্যমে এই মুহূর্তে আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বললেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলোকে তুলে ধরা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে
এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের উপরে নাজিল হয়ে যাবে। তাহলে এই কোরআন আমরা শুনবো তো ইনশাআল্লাহ, কিন্তু বিলিভ ইট আর নট, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ কোরআন সবার ভালো লাগবে না। দাড়ি, টুপি, পাগড়ি, গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি আমাদের সমাজে আছে না নাই? এদের কোরআন ভালো লাগবে না। এদের সব সময় টার্গেট কোরআনের কথাগুলো কিভাবে বন্ধ করা যায়, কোরআনের কথাগুলো কিভাবে অফ করে দিয়ে কোরআনের পরিবেশটাকে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে কিভাবে বিশৃঙ্খলা বাঁধিয়ে দেওয়া যায়, সব সময় তার পাইতারা করে। কথা বলে ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বিগত 17টি বছর ধরে বহু জ্বালাতন সহ্য করেছি, আর নয় আর নয়। এখন যারা কোরআনের মাহফিল বন্ধ করার মতন স্বপ্ন দেখছে, এ সমস্ত জালিমের বাচ্চাদেরকে জুতা দিয়ে সাঙ্গাতে জানানো হবে। কথা বলে ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সেই আবু জেহেলের সময় থেকে কিয়ামত পর্যন্ত একটা উত্তরসূরি থাকবেই। তারা সর্ব অবস্থায় কোরআনের বিরোধিতা করে যাবে, কিন্তু ওরা যতই বিরোধিতা করুক না কেন কোরআনকে দমানো যাবে? কোরআনকে বন্ধ করা সম্ভব হবে? পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, এ কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কোরআন ধ্বংস কি করে? আগুনের তেজ আছে বিশ্বের মাঝে লক্ষ কোটি কোরআনের হাফেজ, ঠিক কিনা? সুতরাং এই কোরআন কি বন্ধ করা যাবে? যাবে না। আমরা সেই কোরআন থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। খুব খেয়াল করতে হবে, নামাজ তো খুব পড়ি আমরা তো রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মানব সেবামূলক কাজের সাথে আমরা জড়িত, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু দেখতে হবে যে কোন কোন কারণে আমাদের এই ইবাদতগুলো আসমানে ওঠে না, কোন কোন কারণে আমাদের ইবাদত বন্দেগীর আল্লাহর কাছে পছন্দ হয় না, এদিকে আমাদের একটু খেয়াল দিতে হবে। আমরা সূরাতুল আরাফের একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 40। কত নাম্বার আয়াত? সবাই বলেন। আগামী কালকে যখন চায়ের দোকানে বসবেন কত নম্বর আয়াতের কথা বলবেন? 40। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসুন আমরা আয়াতটির সরল তরজমাটা একটু জেনে নেই, আল্লাহ তাআলা কি বলছেন এবং আপনার আমার ভিতরে সেটার মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বা যাহারা, কাযযাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহের, আমার নিদর্শন সমূহের। শুধু কোরআন নয়, এই পৃথিবীর ভিতরে আল্লাহর যত নিদর্শন রয়েছে একটাকেও যদি কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকতে পারবে? আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন। ওয়াস্তাকবারু আনহা, দেখেও না দেখার ভান করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি দেখতেছি, আমি জানি ঘুষ নেওয়া যাবে না, এরপরেও জেনেও না জানার ভান করে টেবিলের তলা দিয়ে 2 লাখ 5 লাখ ঘুষখোর এরকম আছে না নাই? ওয়াস্তাকবারু আনহা, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এমন বেশি বেশি দুর্নীতি তারা করে যাচ্ছে
যে তারা কল্পনাও করছে না। তারা মনে করে নিরিবিলি গোপনে একাকী খেয়ে যাচ্ছি, কেউ তো দেখে না, আমার কোনো সমস্যা নাই, মরার আগে একবার তওবা করে নেব। আছে না এরকম মানুষ? এই সমস্ত ব্যক্তিদের জন্য এখানে বললাম কয়টা? ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। তাহলে দুইটা পয়েন্ট এখানে, একটা হলো মিথ্যা মনে করা, আর একটা হলো দেখেও না দেখার ভান করা। এই অভ্যাস যাদের ভিতরে রয়েছে, প্রিয় ভাই ও বন্ধুগণ, এই অভ্যাস কিন্তু আমাদের ভিতরে কম বেশি রয়েছে, কম বেশি রয়েছে। আপনি একটু মিলিয়ে নেন, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তারা যত নামাজ, রোজা, দান, সদকা, ইবাদত, বন্দেগী, ইসলামী আন্দোলনের কর্মী হোক না কেন, তাদের কোনো আমল ওই আসমানের উঠবে না, তাদের কোনো কিছু আল্লাহর দুয়ারে উঠবে না, তাদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। শুধু তাই নয়, এটা তো গেল দুনিয়ার দুর্ভোগ। এবার আসুন, যখন হিসাবের কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের পরে, মানুষের ভালো মন্দ নির্ণয়ের পরে, একটা মানুষ যখন জান্নাতে যাবে, আর একটা শ্রেণীর মানুষ যখন জাহান্নামে যাবে, সেখানেও আর একটা দুর্ভোগ রয়েছে, খুব খেয়াল করতে হবে। সেটা হলো কি? লা ইয়াদখুলুনাল জান্নাহ। এই সমস্ত অভ্যাস যাদের ভিতরে রয়েছে, তাদের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। তাদের জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। এবার আসুন, আল্লাহ তাআলা একটা উদাহরণ টেনেছেন। তো তারা দুনিয়ার ভিতরে স্বপ্ন দেখছে যে আমরা এইভাবে না পারলেও, অনেকেই স্বপ্নের ভিতরে রয়েছে পীর বাবার হাত ধরে হলেও চলে যাব। অনেক পীর সাহেবরা রয়েছে নানান রকম স্বপ্নের বাণী শুনিয়ে, নানান রকম ভাবে তাদের ভিতর থেকে টাকা পয়সা সব লুটপাট করে নিচ্ছে। এরকম পীর আছে না নাই? আমাদের কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জান্নাত কি তার বাপ দাদার পৈতৃক সম্পদ নাকি? সবাই বলেন, জান্নাত কারোর বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। কিন্তু আমাদের এই সাধারণ পাবলিকগুলো, সাধারণ মুসলিম ভাই ও বন্ধুগণ মনে করছে যে আমি ইবাদত বন্দেগী কম করি তো কি হয়েছে, আমি তো অমুক পীর সাহেবের মুরিদ, আমার তো কোনো টেনশন নাই। আমার মুরিদ পীর সাহেব তো সার্টিফিকেট দিয়েছে যে আমাকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তো আর কোনো টেনশন নাই। তো আমি বলতে চাই যে এই স্বপ্ন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আরও একটা রয়েছে, যেটা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন মাদ্রাসার বড় হুজুর, মুহতামিম, মসজিদের খতিব, ওনারা একটা আমাদের সকলের পরিচিত একটা হাদিস শুনিয়ে আমাদেরকে গুনার দিকে আরো ধাবিত করে দেন। সেটা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়েছে সে জান্নাতে চলে যাবে। আমরা শুনেছি না? শুনেছি কিনা? আপনি যদি ফায়ের ব্যাখ্যা জানেন, আপনি যদি ফায়ের ব্যাখ্যা বুঝতে পারেন, তাহলে এই জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনার ভুলে যাবেন ইনশাআল্লাহ। ও আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা একটা উদাহরণ টেনেছেন যে আপনি শুধু স্বপ্ন দেখলেই হবে না। এখানে এমন একটা উদাহরণ টেনেছেন খুবই গুরুত্বপূর্ণ, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই সমস্ত নাফরমান বেঈমানদের জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। মা বোনেরা কাঁথা সেলাই করে কি দিয়া? সুয়ের ছিদ্র কি অনেক বড় নাকি ছোট? সবাই বলেন। ভাই আমি কি বন্ধ করে দেব নাকি? আমি তো একটু শুধুমাত্র তরজামাটা করছি, এরপরে আমরা মূল আলোচনায় চলে আসব। তো মা বোনেরা কাঁথা সেলাই করে সুই দিয়া, সেই সুইয়ের ছিদ্র কি অনেক বড় নাকি ছোট? ছোট। আচ্ছা, আপনারা উট দেখেছেন কিনা? উট দেখেছেন? এটা কি অনেক ছোট নাকি অনেক বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই সমস্ত নাফরমান বেঈমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে
জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও কঠিন। শামীম সাইদি সাহেব কথা বললেন, উনি পথের মধ্যে তো বিশ্বাস করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম সাইদি ভাই যে রোডে আছেন, ভিডিও কল দিয়েছেন, সুতরাং আপনাদের বিচলিত হওয়ার কোনো দরকার নাই। এখানে একটু একটু কথা বলুন, কথা বলুন। কেন নেটে ডিস্টার্ব দিচ্ছে তো? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করছেন না নাকি? সবাই বিশ্বাস করছেন? তাহলে আপনাদের এই যে ভিডিও কলটা দিচ্ছে, এটা কি আর বিশ্বাস করাতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের শামীম সাইদি ভাই এখানে সামনে আছেন, এই যে শামীম সাইদি ভাই এখানে রয়েছেন, সবাই দেখেন। আপনারা কেউ বিচলিত হবেন না, কেটে দিন, সমস্যা নেই। আমার বন্ধুগণ, তাহলে আমরা যে আয়াতটি পড়েছিলাম তার সরল তরজমাটা জানলাম। এবার আসুন, ও আমার বন্ধুগণ, আপনি আমি ইসলামের কাতারে চলে এসেছি। আমরা এই কথা অকপটে বিশ্বাস করি যে এই দুনিয়ার ভিতরে আমরা সারাটা জীবন কেউ থাকবো না। থাকবো নাকি? সারাটা জীবন কেউ থাকবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই হায়াত শেষ হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে যা যা করেছেন সব কিছুর হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিতে হবে। ও আমার বন্ধুগণ, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন খ্রিস্টানকে লক্ষ্য করে বলে নাই, কোন বিধর্মীকে লক্ষ্য করে বলে নাই, কোন হিন্দুকে লক্ষ্য করে বলে নাই। যারা শুধুমাত্র ঈমানের ছায়াতলে এসেছে এদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই আয়াতটা তুলে ধরেছেন। ও আমার বন্ধুগণ, আপনারা যারা মুসলিম, এইখানে সবাই মুসলিম তো নাকি? আপনারা কথা বলছেন কেন? স্টপ হয়ে যান, স্টপ হয়ে যান। কোরআনের মাহফিলে বেয়াদবি করলে আল্লাহর গজব নাজিল হবে। আপনারা কেন কথা বলেন? আমি যতদূর জানা, এই গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কোরআনের কর্মীদের আচরণটা এমন হবে কেন? শামীম সাইদি ভাই আসতে চেয়েছেন, তিনি যেমন তেমন কোনো ব্যক্তির ছেলে নয়, তিনি কোরআনের পাখি আল্লামা সাইদির ছেলে। কথা তো দুই রকম হবে না, কথা দুই রকম হবে, দুই রকম হবে না। সুতরাং একবারে আপনারা স্টপ হয়ে যান, চুপচাপ বসুন, আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। একটু আসতে দেরি হলেও, যেহেতু আমাদের শামীম সাইদি ভাই, মাসুদ সাইদি ভাই, ওনারা কিন্তু বসে থাকেন না, প্রত্যেকটা দিন 2-3টা প্রোগ্রামে তাদেরকে অংশ নিতে হয়। সুতরাং আপনারা বিচলিত হবেন না। আপনারা এইখানে কি কোনো শুধু চেহারা দেখতে এসেছেন? শুধু চেহারা দেখতে এসেছেন? যদি আপনাদের এই উদ্দেশ্য থাকে তাহলে তো আপনাদের ভেতরে কোরআনের বাণী যাবে না। ভাই, কোরআনের কথা আল্লামা সাইদিকে আমরা কেন ভালোবাসি? ওনার কোরআনের কথা শুনেই তো আমরা ভালোবাসি নাকি? তাহলে কোরআনের জন্য সবাই স্টপ হয়ে যান। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। কিন্তু আজকের আমরা কার গোলামি করছি? আজকের আমরা বান্দার গোলামি করি। আমাদের ঈমান জবান সব কিছুকে শেষ করে ফেলতেছি। আপনি আমি একটু যদি চোখ বুজে চিন্তা করি, এই দুনিয়া থেকে যদি আমার হায়াত নামক বিষয়টা শেষ হয়ে যায়, এই দুনিয়া থেকে কবরে কিন্তু আপনার আমার সাথে কেউ যাবে না। এই দুনিয়ার ভিতরে তার গোলামি করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, কিন্তু আজকের কসম খোদার তার গোলামি না করে এমন এমন মানুষ রয়েছে নামাজ পড়ে অথচ আল্লাহ তাআলার বিরোধিতায় লিপ্ত রয়েছে, কোরআনের বিরোধিতায় লিপ্ত রয়েছে, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, এমন পাবলিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে। আচ্ছা মাইকে ধরেন, মাইকে ধরেন। আচ্ছা আচ্ছা, একটু কথা বলুন, কথা বলুন।
একটু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসতেছি রাস্তায় একটু নেটে ডিস্টার্ব দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেখা যায় আবু তো আপনার ভাইয়ের মাহফিলে একটা সমস্যা হয়েছিল, মনে আছে না? আমি আমার অন্তরে নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গজব না হয়, আজকে আল্লামা সাঈদীর রক্তের সন্তান এই জায়গায় হাজির হবে। যারা মিথ্যা কথা বলেছেন, মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন যে আসবে না, এমনি অযথা কিছুক্ষণ পরে বলবে যে জামে আছে, ঘুরে গেল, এসে সে হচ্ছে। আমি বলতেছি আল্লাহর গজব যদি না হয়, এই মাহফিলের উপরে আল্লামা সাঈদীর সন্তান এই মাঠে আসবে ইনশাআল্লাহ। চলে যাবেন না থাকবেন? কারা কারা হাত তুলে দেখান। কোনো নড়াচড়া হবে না, কোনো নড়াচড়া হবে? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই গোবিন্দ বোস কাটাতে মোটরসাইকেল পাঠায় দেন, হুজুর আলোচনা করেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবার সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্যই পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জিন এবং ইনসান রয়েছে, সমস্ত মানুষকে একমাত্র আমার গোলামি, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনি কার গোলামি করেন? আপনি কার গোলামি করেন? এ কথা মিথ্যা কথা। যদি আল্লাহর গোলামি আমরা করতাম, তাহলে আমাদের সমাজে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে খুনোখুনি, হানাহানি, রক্তারক্তি কখনো সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি গোলামি করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত ঈমান আমলগুলোকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, অথচ আপনি এমন কিছু দেখান যে আপনি কি হনুরে, কি হয়ে গেছেন আপনি। আপনার অহংকারের দাপটে আপনার পাশ দিয়ে মানুষ চলতে পারে না, অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো বলেছেন, ইন্নাল্লাযীনা কাল্লাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভিতরে রয়েছে, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের ভিতরে অহংকার ভরে, ধর্ম ভরে জমিনে পদচারণা করো না। আমরা এটা মানি না, আমরা এটা মানি না। এই মুসলিমদের ভিতরেও অনেক অহংকারী ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজে পরকিয়া আছে না নাই? নিজের বউটা ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির সাথে পিরিত করতে করতে জীবন কেটে যায়, আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তৃতীয় নম্বর, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক, চুরি করলে তার দুই হাত কেটে দাও। এগুলো কার কথা? এগুলো আমরা মানি কিনা? মানে না। গরিব মানুষের জন্য একরকম শাস্তি, আর যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদের জন্য আর এক শাস্তির ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এবার আরো একটি বিষয় তুলে ধরি। আমরা যে আল্লাহর আয়াতকে অস্বীকার করি, তার একটা নমুনা আমি মাত্র দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল
কোরআন বলছে যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এগুলো কোরআনের ভাষা অনুযায়ী সব কাফের, সব জালেম, সব ফাসিক। এগুলো আমরা বিশ্বাস করি। বিশ্বাস করলেও কেন স্বৈরাচারী জালিমদেরকে আপনারা নিয়ে এসেছিলেন? আজকে এই সমস্ত কারণেই বড় বড় কোরআনের পাখিগুলোকে জেল জুলুম এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়েছে, ঠিক কিনা ভাই? তাহলে বেশ কয়েকটা আয়াত আমি টেনে নিয়েছি কিসের কারণে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে। এবার আসুন পরবর্তী সেন্টেন্স, ওয়াস্তাকবারু আনহা, দেখেও না দেখার ভান করে। আমাদের দেশের ভিতরে 17টি বছর ধরে আমরা সব কিছু দেখতে পেয়েছি। আমরা জানি বিচারের নামে প্রহসন করা ইসলাম সমর্থন করে না, এরপরেও জেনেও আমরা না জানার ভান করে সে কাজগুলো করেছি। আমরা জানি যে শিক্ষা খাতে যত দুর্নীতি, চিকিৎসা খাতে যত দুর্নীতি, এগুলো কোনোটাই কিন্তু ইসলামে সমর্থন করে না। যারা করেছে তারা নিজেও জানে যে এগুলো ঠিক হচ্ছে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাকবারু আনহা, জেনেও না জানার ভান করে, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে এদের দুর্ভোগ হচ্ছে, এরা যতই নিজেদেরকে ইমানদার মনে করুক না কেন, মুসলিম পরিচয়ে পরিচিত করুক না কেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, ওদের দুনিয়াতে দুর্ভোগ হলো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, দুনিয়াতে যতই তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, ইসলামী আন্দোলনের কর্মী হোক না কেন, এদের কোনো আমল আসমানে উঠবে না। এটা কার কথা ভাই? সবাই বলেন এটা কার কথা? এই কোরআন খুলবেন, সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতটা বাড়িতে যেয়ে মিলিয়ে নেবেন এবং নিজের সাথে মিলাবেন যে এর ভিতরে আমি জড়িত আছি কিনা, এর ভিতরে আপনি জড়িত আছি কিনা। ও আমার বন্ধুগণ, এই জন্য তো দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, এ দুনিয়া তোমারি। শয়তানের এই মতবাদ অনুযায়ী যদি আপনার নিজেকে আপনি পরিচালনা করেন, ও আমার বন্ধুগণ, আপনি এইভাবে চলে যদি যত ভালো কাজ আপনি করেন না কেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আপনার জন্য আসমানের দুয়ার খোলা হবে না। এইভাবে আপনার আমার জীবনটা চলে গেল। দুনিয়ার ভিতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, লুটপাট যা কিছু রয়েছে সব কিছুর ভিতরে আমরা জড়িত রয়েছি, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। এইভাবে আমাদের জীবনটা পরিচালনা হয়ে গেল। দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, কবরে চলে গেলাম। কবরের ভিতরে যে যখন মুনকার নাকির প্রশ্ন করছে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল, আপনি তখন বলবেন বেটা তুই কার কাছে আসছিস? আমি তো আওয়ামী লীগের বড় একজন নেতা ছিলাম। এই কথা বলে কোন রকম পার পাওয়া যাবে নাকি? কোন রকম পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এগুলো বলার আগেই আপনার তো প্রত্যেকটা কল একটা একটা করে খুলে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের জিন্দেগি শেষ হয়ে গেল, গেলেন আপনি এবার আখিরাতের জমিনে। আমরা শুরুতেই একটা ইসলামিক সঙ্গীত আপনাদেরকে শুনিয়েছিলাম, এটা কিন্তু এমনিতেই শোনাই নাই। আমাদের সকলের চাওয়া পাওয়া রব্বুল আলামিন আপনার পাশে, আপনার সন্তোষ নিয়ে যদি আমরা যেতে পারি, আপনার পাশেই একটা ঘর আপনি আমাদেরকে বানিয়ে দিয়েন। এমনি এমনি কিন্তু বলা হয় নাই। আপনি এখান থেকে খারাপ কাজও করলেন, ভালো কাজও করলেন, এমন কিছু খারাপের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করলেন যে সম্পৃক্ত করার কারণে আপনার আমার জীবনটা ফুটা বালতির মতো হয়ে গেছে। আপনার আমার জীবনটা একটা ফুটা বালতি হয়ে গেছে। উদাহরণটা কেন দিলাম? একটা ফুটা বালতি, মনে করেন সাপোজ এই যে কাপটা
একটা, এটা যদি চারি সাইড দিয়ে যদি সব ছিদ্র থাকে, এর ভিতরে কি আর চা ঢেললে থাকবে? সবাই বলেন, ঢেললে থাকবে? আর একটা ফুটা বালতি যখন আপনি টিউবওয়েলের কাছে নিয়ে যতই আপনি পাম্প করেন না কেন, হাজার চেষ্টা করেও কিন্তু ওই বালতিটাকে আপনি ভরতে পারবেন না। পারবেন? ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে আপনি আমি নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজগার অনেক কিছু করেছি, কিন্তু এমন এমন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ফুটা আমাদের সেই ইবাদতের সেই থলিটা ছিদ্র করে দিয়েছে। এত ইবাদত করার পরেও দিন শেষে দেখা যায় সেই থলির ভিতরে আর কিছু নাই। ও আমার বন্ধুগণ, আখিরাতের ময়দানে যে দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করেছেন, আখিরাতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে তো বড় প্রধানমন্ত্রী ছিলেন, আপনাকে ডাকা হবে, দুনিয়ার ভিতরে কি করেছিলি বল। তখন আপনি একের পর এক দুনিয়াতে যেমনি ভাবে মিথ্যা কথা বলেছিলেন, আখিরাতে আল্লাহর সামনে যখন মিথ্যা কথা বলতে যাবেন, যিনি আপনার জবানটা বন্ধ করে দিবেন তিনি কে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনুল কারীম খুলবেন, সূরাত ইয়াসিনের 65 নম্বর আয়াত, 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার সময় তাদের জবানটাকে সেলাই করে দেয়া হবে, জবান বন্ধ করে দেয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষ্য দেবে। এইভাবে দুনিয়ার জীবনে আপনি যা কিছু করেছেন সব কিছু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। উপায় থাকবে ভাই? উপায় থাকবে? ও আমার বন্ধুগণ, আখিরাতের ময়দানে এইভাবে নেতাকেও প্রশ্ন করা হবে, নেতার কর্মীদেরকেও প্রশ্ন করা হবে। এইভাবে যখন একের পর এক প্রশ্ন করা হবে, তখন আপনার আমার মতন সাধারণ পাবলিক গুলো হয়রান হয়ে যাবে, আফসোস করবে, আহারে দুনিয়ার ভিতরে কি করেছিলাম। একটাবার যদি দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ থাকতো, জীবনের মতো ভালো কাজগুলো আমরা করে আসতে পারতাম, কিন্তু আর সময় দেয়া হবে কি? সময় দেয়া হবে? সময় দেয়া হবে না। আপনার কাছে আমল নামাটা ছুড়ে দেয়া হবে, আমল নামাটা ছুড়ে দেয়া হবে। কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে উঠতে পেরেছে, এই সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে সম্মানের সাথে তাদের আমল নামাটা ডান হাতে ধরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, জীবনে তো বেশি ভালো ইবাদত করতে পারি নাই, যেটুকু করেছি সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা অন্তত আমাদের আমলনামাটুকু আমাদের ডান হাতে দিয়ে নেন, বলেন আমিন। কিন্তু যারা দুনিয়ার ভিতরে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, দেখেও না দেখার ভান করেছে, এই সমস্ত নাফরমান আর বেঈমানদেরকে আমলনামাটা অপমানের সাথে পিছন দিক থেকে বাম হাতের দিকে ছুড়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, দুনিয়াতে কি করেছিলি, আজকের তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, তোর হিসাবটা তুই নিজেই করে নে। উপায় থাকবে ভাই? উপায় থাকবে? আমলনামাটা দেখার পরে ওই সমস্ত নাফরমান বেঈমান গুলো আশ্চর্য হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আর তারা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, আরে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার ভিতরে একটা খারাপ কাজ করেছিলাম, একটা ছোট কাজ করেছিলাম, একটা বড় কাজ করেছিলাম, একটা
অন্যায়ভাবে একটা মানুষকে চড় মেরেছিলাম, একটা মানুষের মনে ব্যথা দিয়েছিলাম কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আর আজকের গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি সব কিছু দেখছি আমল নামায় লিপিবদ্ধ রয়ে গেছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। ওই সময় তারা আমল নামাগুলো দেখবে আর আফসোসে ফেটে পড়বে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। তার কারণ হচ্ছে কাল্লাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে দুনিয়ার জীবনে, আয়াতগুলোকে অস্বীকার করেছে। আমি আপনাদেরকে আরো একটি কথা বলে দিতে চাই, যে মনে করেন আমাদের অনিচ্ছা সত্ত্বেও এমন এমন কাজগুলো আমরা করে যাচ্ছি যে কাজগুলো আপনার আমার ঈমান জবান সব শেষ করে দিচ্ছে। যেরকম একটা উদাহরণ হলো পর সমালোচনা, গীবত, পরনিন্দা। চায়ের দোকানে গেলে সবচাইতে বড় সমস্যা হলো 5 টাকার চা গিলতে যে 5 কোটি টাকার গুনাহ কামাই করে নিয়ে বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ধরে তাহাজ্জুদ পড়েছেন, কি কষ্ট করে আল্লাহ তাসবিহ করেছেন, এত কষ্ট করে আপনি ইবাদত বন্দেগীগুলো করলেন, আর 5 টাকার চা কিনতে যে একটা মানুষের সমালোচনা করলেন বা শুনলেন, আপনার সমস্ত ঈমান, সমস্ত আমলগুলো যাকে নিয়ে সমালোচনা করলেন তার আমল নামায় চলে গেল। বলেন তো আপনার কি অবস্থা হলো? আপনার ব্যবসাটা কত বড় লস হয়ে গেল। এজন্য ভাই, যেটা আমাদের সমাজে বর্তমান সবচেয়ে বড় ভাইরাস সেটা হচ্ছে সমালোচনা, সেটা হচ্ছে গীবত। মানুষকে নিয়ে সমালোচনা করা যাবে না। যাবে? একটা সিস্টেম রয়েছে, সিস্টেম অনুযায়ী আপনি কাজ করবেন। যদি না জানা থাকে কারোর সমালোচনা করবেনও না, সমালোচনা শুনবেনও না। বাংলাদেশ জামাত ইসলামীর অনেকে এখানে রোকন ভাইয়েরা রয়েছেন, অনেকে সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন। আপনাদের কাছে রিপোর্ট বই আছে না? রিপোর্ট বই আছে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী রিপোর্ট বইয়ের ভিতরে যে কয়টা কলাম রয়েছে সব কয়টা কলামের একেবারে শেষ কলামটা হলো আত্মসমালোচনা। আত্মসমালোচনা বলতে নিজের সমালোচনা। সারাদিনের ভিতরে কয় প্যাকেট বিড়ি টানলাম, সারাদিনের ভিতরে কয়টা মিথ্যা কথা বললাম, সারাদিনের ভিতরে কয়টা মানুষকে কষ্ট দিলাম, সব কিছু আপনি যোগ বিয়োগ করতে পারবেন। ইসলামী ছাত্র শিবিরের একটা আমল যেটা আপনার আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে সেটা হচ্ছে আত্মসমালোচনা। শোয়ার অন্তত ঘুমানোর 10টা মিনিট আগে আপনি আত্মসমালোচনা করুন। আপনি আত্মসমালোচনা করুন। যদি আপনি বড় ধরনের কোনো নেশাসক্ত হয়ে থাকেন, আপনার জীবন যিনি পরিবর্তন করে দেবেন তিনি কে? আপনার সন্তানটাকে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বানিয়ে দিন, তার জীবন পরিবর্তন হয়ে যাবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা যখন জেলের ভিতরে গিয়েছি, সর্বশেষ রমজানের পরে আমার বাহিরে প্রোগ্রাম ছিল, যেদিন আসছি তারপরের দিনই অ্যারেস্ট। তো সেখানে তারা শিবির চিনতো কিভাবে জানেন তো? শিবির চেনার উপায় ছিল যে ডিবি অফিসে যখন নামাজের সময় হতো, নামাজের সময় হলে যারা নামাজের জন্য জামাতে দৌড়াতো, জামাতের সময় হয়ে গেলে যখন জামাতে নামাজে অংশগ্রহণ করার জন্য চলে যেত, তখন তারা মনে করে নিত যে এটা শিবির, এটা শিবির। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে যে যদি শিবিরের ট্যাগ নিতে হয়, ওরকম ট্যাগ একবার করে 1000 বার নিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, উল্টা করে ঝুলাইছে। আমি আমার কথা বলছি, উল্টা করে ঝুলাইছে। এমন এমন কথাগুলো বলেছে, কষ্ট পেয়েছি, কিন্তু কিছু করার নাই, কিছু করার নাই। তো আমি আপনাদেরকে শুধু বলতে চাই, যদি জীবনটাকে পরিবর্তন করতে চান, বাংলাদেশ জামাত ইসলামের যে রিপোর্ট বই রয়েছে, এই রিপোর্টটা মাত্র 3টা মাস আপনি পালন করে দেখেন, মাত্র 3টা মাস আপনি পালন করুন, এই রিপোর্টটা রাখুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি সিগারেট করতে কি হয়েছে, আপনি এই রিপোর্ট আজকে থেকে রাখা শুরু করুন, আপনার কালকে থেকে সিগারেট বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আয়াত বলতে শুধুমাত্র যদি
একটা অক্ষর আপনি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। সেখানে আজকের আমরা যদি একটু চিন্তা করি, কত আয়াতগুলোকে যে আমরা অস্বীকার করতেছি তার কোনো খবর নাই, আবার নিজেকে মুসলিম দাবি করি। কাল কিয়ামতে কিন্তু আপনার আমার অবস্থা ওই রকম ভয়ঙ্কর হয়ে যাবে, ওই রকম নাফরমান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যেয়ে দেখবেন আপনার আমলের খাতা শূন্য হয়ে গেছে। তার কারণ দুনিয়ার ভিতরে এই যে জঘন্যতম কাজের ভিতরে আপনার নামটাও ছিল, এই কারণেই তো লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দুয়ারে আপনার আমলটা উঠে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনার আমলের খাতাটা শূন্য পেয়েছেন। এই শূন্য পাওয়ার পরে যখন হাজারো আফসোস করবেন, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওদেরকে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাও। كفروا إلى جهنم زمرا الله أكبر। হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে, ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার কারণগুলো তো আপনারা শুনলেন। সর্বশেষ যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম আপনাকে দেখে রাগে ফেটে পড়তে চাইবে। সূরাতুল মুলক খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জাহান্নামের ক্রোধের কথা উল্লেখ করেছেন। জুমিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আপনাকে দেখে সেদিন জাহান্নাম গোসায় ফেটে পড়বে। একবার এসে দেখ, দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই করেছিলি, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিলি, মানুষের অধিকার নষ্ট করেছিলি, মানুষকে নিয়ে যা ইচ্ছা তাই করেছিলি, শিক্ষার চেয়ারে বসে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিলি, শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে যা মন চেয়েছে সেইভাবে পাঠ্যসূচি যাত্রা সাজিয়েছিলি। তোরা দুনিয়ার ভিতরে একটু চেয়ার পেয়েছিলি, চেয়ার পেয়ে টাকা পয়সাগুলো লুটে পুটে বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি করেছিলি, দেশের মানুষগুলোকে বিপদে ফেলে দিয়েছিলি। এরকম হয়েছে কিনা ভাই? 17 বছর ধরে হয়েছে কিনা? ও আমার বন্ধুগণ, জাহান্নাম গোসায় ফেটে পড়বে এই সমস্ত নাফরমান আর বেঈমানদেরকে দেখে। এরা কিন্তু আবার নামাজও পড়তো। এরা মনে করেছে যতই দুর্নীতি করি, যতই চুরি বাটপারি ডাকাতি যাই কিছু করি না কেন, নামাজ তো পড়ছি, ক্ষমা তো পেয়ে যাবে। আর ওই যে হুজুর সবক দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়েছে সে জান্নাতে চলে যাবে। জান্নাত কি এত সহজ নাকি? জান্নাত কি এত সহজ? আমার তো মনে হয় এই ভয়ের ব্যাখ্যা না হওয়ার কারণে আজকের আমরা যারা মনে করে বসে রয়েছি যে একদিন না একদিন জান্নাতে চলে যাব, আমার মনে হয় এই হাদিসের মাধ্যমে শুধুমাত্র গুনাহ করা তাদের জন্য সহজ হয়ে গেছে। তার কারণ যে যতই গুনাহ করি একদিন না একদিন তো জান্নাতে চলে যাব। আপনি কেমনে জান্নাতে যাবেন আমি সে কথা পরে আসতেছি। ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে নাফরমানি করলেন, দুনিয়ার ভিতরে দুর্ভোগ হয়েছিল। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, দুনিয়াতে যত ইবাদত বন্দেগী করেছেন কোনো কিছু আসমানে ওঠে নাই। এবার আসমানে যখন আপনার হিসাব নিকাশ হলো, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেল, ওইখানে যে দ্বিতীয় দুর্ভোগ সেটা হলো লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দুয়ার আপনার জন্য খোলা হলো না। যেহেতু জান্নাতের দুয়ার খোলা হলো না, এবার আপনার জন্য জাহান্নাম ছাড়া তো আর কিছুই নাই। যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম আপনাকে দেখে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, গোসায় ফেটে পড়বে, গোসায় ফেটে পড়বে যে শুধু একটাবার এসে দেখ, 14 গোষ্ঠী সুদ্ধা বুঝিয়ে ছেড়ে দেব, দুনিয়ার ভিতরে কি করেছিলি তার মজাটা কি ধরনের বুঝিয়ে দেব, একটু এসে দেখ। যখন জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা ওই সমস্ত নাফরমানদেরকে দেখে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা
ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরে দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি আল্লাহর তরফ থেকে কোন কিতাব নাজিল হয় নাই? কোন নবী রাসূল কি তোদের কাছে পাঠাই নাই? বর্তমান সময়ে কোন আলেম ওলামা কি তোদের কাছে ইসলামের কথা বলে নাই? ইসলামের কথা বলেছে কিনা? যখনই বলেছে তখনই মৌলবাদী, যখনই বলেছে তখনই স্বাধীনতা বিরোধী, রাজাকার, নানান রকম ট্যাগ দিয়ে আলেমদেরকে দমানোর পায়তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বেঈমানগুলো এবার বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে গিয়েছিল। ফাকাযযাবনা, সব কিছু মিথ্যা মনে করেছি। যখন আমাদের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে গেছে তখনই আমরা তাদেরকে মৌলবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী বলে নানান রকম ভাবে মিথ্যা হামলা মামলাগুলো দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর দিকে একটু খেয়াল করুন। মানুষটাকে ধর্ষণকারী বলেছে, শয়তানও বিশ্বাস করে? এ কথা শয়তানও বিশ্বাস করবে? কোরআনের পাখি আল্লামা সাঈদী এই মানুষটা সারা বিশ্বে যাকে হৃদয়ের স্পন্দন বলে চিনত, সমস্ত মানুষের নয়নের মণি, কলিজার টুকরা ছিল, বিশ্বের 56টি দেশের ভিতরে কোরআনের দাওয়াত নিয়ে গেছেন। এই মানুষটাকে সারা পৃথিবীর মানুষ চিনতে পেরেছিল। আমাদের দেশের কয়টা জালিম শক্তি চিনতে পারে নাই? কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে নানান রকম ছলে বলে কৌশলে যুদ্ধ অপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধীর অপবাদ দিয়ে, মিথ্যা মামলাগুলো দিয়ে বিগত 13টি বছর ধরে জেলের ভিতরে একজন অমানুষের মতো নির্যাতন আমাদের কোরআনের পাখির উপরে চালানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 13টি বছর ধরে এত নির্যাতন করেও জালিমের বাচ্চাগুলোর খায়েশ মেটে নাই। আবার যেহেতু অবৈধভাবে ক্ষমতায় আসা লাগবে, আল্লামা সাঈদীর চিরশত্রু ভারতের ওই রাম আর বামরা, তাদের তো সন্তুষ্ট করতে হবে, তাদেরকে খুশি করতে হবে, না হলে তো আসতে পারবো না। এজন্য তাদেরকে হাদিয়া স্বরূপ আল্লামা সাঈদীকে হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে এই সোনার মানুষটাকে, সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে আসা হলো। যখন গাড়ি থেকে নামলেন, একজন হার্ট অ্যাটাকের রোগী কি নিজে কথা বলতে পারেন? নিজে কি হাঁটতে পারেন? শেষবারের মতো আমার মনে হয়েছিল, শেষবারের মতো গাড়ি থেকে নেমে সারা বিশ্বের মানুষদেরকে বিদায় সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন বিদায় সালামটা দিয়ে দিলেন, দেখে তো মনেও হয় নাই কোরআনের পাখি আল্লামা সাঈদী তার হার্ট অ্যাটাক হয়েছে, এটা বোঝার কোনো উপায় নাই। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে হাসপাতালের ভিতরে চলে গেলেন। সেই হাসপাতালের ভিতরে আল্লামা সাঈদীর জন্য যে ডাক্তারকে নিযুক্ত করা হয়েছে, সেই কুলাঙ্গার বিগত 13 সালে শাহবাগে দাঁড়িয়ে সাথে সাঈদী তুই রাজাকার বলে যে স্লোগান দিয়েছিল, এই কুলাঙ্গারটাকে আল্লামা সাঈদীর ডাক্তার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শেষ পর্যায়ে এত সোনার একটা মানুষ, তাদের কলিজায় দয়া হলো না, তাদের কলিজায় মা হলো না, বিষের ইনজেকশন পুশ করে মানুষটাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাঈদীকে এইভাবে তারা হত্যা করে পৃথিবীকে বোঝাতে চেয়েছিল, একটা কোরআনের পাখি হয়তো আল্লামা সাঈদীর জবানটা বন্ধ করে দিলে দেশের ভিতরে কেউ আর গলা উঁচু করে কোরআনের দাওয়াত দিতে পারবে না। কসম খোদার, এক সাঈদীর আত্মত্যাগে, এক সাঈদীর শাহাদাতে আজকের আল্লাহ দয়া করে বাংলার ঘরে ঘরে হাজারো সাঈদী পয়দা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? আজকের যারা আল্লামা সাঈদীকে
ও আমার বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কোরআনের পাখি আল্লামা সাইদের এই আত্মত্যাগকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে 13টি বছর, জালিম কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শুধু কোরআনের পাখি আল্লামা সাইদি নয়, জামাত ইসলামীর নায়েবে আমির, জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের যত কোরআনের পাখিরা এইভাবে জালেমদের কারাগারে বন্দী হয়ে মিথ্যা মামলায় যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। যখন এই সমস্ত নাফরমানগুলোকে এবার জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাগুলো এবার তাদেরকে দেখে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন আজকের জাহান্নামে আসলি? দুনিয়ায় থাকা অবস্থায় তোদের কাছে কি আলেম উলামারা কোরআন সুন্নাহর কথা বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে বলেছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল। ফাকাযযাবনা, সব কিছুকে মিথ্যা মনে করেছিলাম। আমরা তো বলেছি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলেই কিছু নাই। কোরআন কি বিশ্বাস করব? নাউযুবিল্লাহ। এ কোরআন কার বাণী? সবাই বলেন, সবাই বলেন কার বাণী? এটা কি সবাই বিশ্বাস করেন? কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দাঁড়ায় দেন। আল্লাহ কবুল করুন, হাত নামান। এ কোরআন যে আল্লাহর বাণী এটা সবাই বিশ্বাস করে। কিন্তু এই সমস্ত বেঈমানগুলো তারা তো একবারেই বলে দিয়েছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলেই কিছু নাই। কোরআন আবার কি? ফাকাযযাবনা, সব কিছুকে মিথ্যা বলেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াতের শুরুতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। তো এইখানে বেঈমানগুলো বলবে, আমাদের কাছে যখন কোরআনের দাওয়াত দিয়েছে, আমাদের কাছে যখন ইসলামের বাণী শুনিয়েছে, ফাকাযযাবনা, সব কিছু মিথ্যা মনে করেছি। অকুলনা, এবার আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, এসব আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই, আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই সমস্ত বেঈমানগুলোর কথা ছিল যে তোমরা আমার কাছে যে কথাগুলো বলতেছো এসব তো আল্লাহর তরফ থেকে নাজিল হয় না, এগুলো আমরা বিশ্বাস করি না। তারা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করত আর বলতো যে তোমরাই তো ধোঁকার ভিতরে রয়েছো, তোমরাই তো গোমরাহির ভিতরে রয়েছো। আরে ওই দিন তারা আফসোস করবে আর বলবে যে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আরে আজকের যদি আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, নাসমাউ মানে মানতাম, তাহলে আমাদের এই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হতো না। দুনিয়ার পরে যদি বলি তাহলে এই কথা বলবো, যদি আজকের মুসলমান হয় ইসলামের বিধানগুলোকে আমরা ফলো করতাম, তাহলে আমাদেরকে চট করে অমনি পলায় চলে যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? কাউয়া কাদের বলে নাই আমরা পলাবো না। ফখরুল সাহেব যদি যেতে হয় আপনার বাসায় যাব বলেছিল কিনা? আর বেটি কি বলেছিল? হাসিনা পালাই না, হাসিনা পালাই না বলেছিল কিনা? আপনারা শুনেছিলেন কিনা?
সে কোথায় গেল? কিছুদিন পর পর ফোন আলাপ ফাঁস হয়, চট করে ঢুকে পড়বে। চট করে ঢুকে পড়লে ফট করে তাকে একেবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। কথা বলে ও আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের বিরোধিতা যারাই করেছে যুগে যুগে তারাই অপমানিত হয়েছে। দৃষ্টান্ত আমাদের এই শেখের বাটি খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এমন ভাবে লাঞ্ছিত হয়েছে বাংলার জমিনে আসতে গেলে তার আরো 10 বার জন্ম নিয়ে আসতে হবে, আরো 10 বার জন্ম নিয়ে আসতে হবে। ও আমার বন্ধুগণ, এই জন্য আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ার ভিতরে যা করেছে তার সব কিছুর পাই টু পাই হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। ও আমার বন্ধুগণ, তারা আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া। আরে দুনিয়ার ভিতরে কত টাকা পয়সার মালিক আমরা হয়েছিলাম, কত টাকা পয়সার মালিক আমরা হয়েছিলাম। আহারে যে টাকা পয়সা চুরি বাটপারি ডাকাতি করে চাঁদাবাজি করে ছিনতাই করে কত রকম পয়সা কড়ির মালিক হয়েছিলাম। জমি দখল আমাদের সমাজে আছে না নাই? বড় 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 ধনাঢ্যশীল ব্যক্তি কিভাবে এত ধনী হয়েছে, কিভাবে এত ধনী হয়েছে? একজন মন্ত্রীর কর্মচারী, একজন মন্ত্রীর ড্রাইভার কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়? আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে পয়সা? আল্লাহর তরফ থেকে নাজিল হয় নাই। সেদিন তারা আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া। আরে দুনিয়ার ভিতরে এত এত টাকা পয়সার মালিক আমি হয়েছিলাম, দুনিয়ার ভিতরে একটা অপরাধ করেছি, 2 লাখ 5 লাখ ঘুষ দিয়েছি, মামলা সলভ হয়ে গেছে। দুনিয়ার ভিতরে একটা অবৈধ কর্ম করেছি, ধরা পড়েছি, 2 লাখ 5 লাখ দিয়ে তাদের মুখটা বন্ধ করে দিয়েছি। এটা কেমন জায়গা যে এখানে কোনো ঘুষ চলে না, এখানে কোনো রকম দুর্নীতি চলে না, স্বজন প্রীতি চলে না? চলবে কি? চলবে? যদি চলতো তাহলে তো ধনী ব্যক্তি সবগুলাই বেঁচে যেত। ও আমার বন্ধুগণ, এবার আসুন বাসপার আরো একটা লাইন বলি। পীর বাবা, আমাদের সমাজে পীর আছে না নাই? আহারে ঠান্ডা পীর, গরম পীর, কত রকম পীর রয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে পীর ব্যবসা এত জমজমাট হয়েছিল, এ বেটি বিদায় হওয়ার পরে সব ব্যবসায় ধস নেমেছে। কথা বলেন ঠিক কিনা? ধস নেমেছে কিনা? মাজার ব্যবসা। আরে চট্টগ্রামে যখন কোনো প্রোগ্রামে যায়, এমন কোন মসজিদ নাই সেখানে একটা মাজার নেই, একটা মাজার নাই। রাস্তাঘাটে রাস্তাঘাটে আপনি অলংকার পার হবেন, অলংকার পার হবেন, যে দেখবেন রাস্তার মাঝখানে এক মাজার, সেখানে রাস্তার মাঝখানে একটা মাজার রয়েছে। সব কি টাকা পয়সার কারখানা বানিয়েছে। সাধারণ মানুষগুলো চিন্তা করে আমরা তো বেশি দান সদকা করতে পারি না, আমরা তো বেশি নামাজ রোজা করতে পারি না, রিক্সা চালাই আমাকে খেতে হয়, আমাকে অটো চালিয়ে খেতে হয়, আমাকে ট্রাক চালিয়ে খেতে হয়, আমি নানান রকম সমস্যার ভিতরে থাকি, আমি তো ঠিক মতো ইসলামের বিধানগুলো পালন করতে পারি না। অমুক বাবা যেহেতু বলেছে আমার দরবারে এসো মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, চট্টগ্রামের মাছ ভান্ডারের দিকে একটু তাকান, স্বচক্ষে দেখে এসেছি বাৎসরিক একটা তাদের ওরস হয়, উৎসব হয়। কবরকে সামনে রেখে ডিম লাইট জারি করে দিয়ে যুবক যুবক যুবতী মেয়েগুলো ওই অন্ধকারে নাচানাচি করতেছে, কবরকে সামনে রেখে ঢোল বাদ্য বাজাচ্ছে আর গান ধরেছে। সেখানে নানান রকম গানগুলো গেয়ে গেয়ে তাদের তৃষ্ণা মিটাচ্ছে, তাদের ক্ষুধা মিটাচ্ছে। তারা মনে করতেছে বাবাকে যত আমরা সন্তুষ্ট করতে পারবো ততই আমাদের জন্য লাভ, বাবা তো আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হলো তাদের সব মনে একটা বিশ্বাস এসে গেছে। অথচ আমার ভাই বন্ধুগণ, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি থাকি, কোনোদিন কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। দুনিয়ার ভিতরে আপনি কি করতেছেন আপনার বিবেকের কাছে আপনি একটু জিজ্ঞাসা করুন, একটু জিজ্ঞাসা করুন যে দুনিয়ার ভিতরে কি করার কথা ছিল আর কি করেছি। সেদিন আফসোস করে কোনো রকম লাভ হবে না। তারা আরো একটা বলে,
সেদিন তারা আফসোস করবে আর ফেটে পড়বে। বিশেষ করে দুনিয়ার ভিতরে যারা ক্ষমতায় ছিল, নেতৃত্ব দিয়েছে, সেদিন তারা বলবে হালাকান্নি সুলতানিয়া। আরে দুনিয়ার ভিতরে বড় বড় প্রধানমন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মেয়র ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, মেয়র ছিলাম। দুনিয়ার ভিতরে এত দাপট দেখিয়েছি, এত দাপট দেখিয়েছি, মানুষকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করেছি। এত গরম দেখিয়েছি, আমার পাশ দিয়ে একজন সাধারণ পাবলিক ঠিক মতো হাঁটতে পারতো না। এত অহংকার, হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার সেই ক্ষমতা, আমার সেই নেতাগিরি আজকের কোথায় গেল? কোনো তো কিছুই লাভ হলো না। ওই দিন তারা একটা পর একটা এরকম মনে করতে থাকবে আর আফসোস করবে, আফসোস করবে। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা আফসোস করবে আর বলবে, আফসোস করবে আর বলবে, আরে যদি আলেমুল আমাদের কথাগুলো শুনতাম তাহলে আজকের আমাদের এই করুণ পরিণতি হতো না, জাহান্নামের এই আগুনে আমাদেরকে আসতে হতো না। এইভাবে যখন তারা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। খুযু, ওদেরকে ধরো, ওদেরকে পাকড়াও করো। যেমনি ভাবে দুনিয়ার জীবনে নিরপরাধ আলেম ওলামাদেরকে নিরপরাধ ভাবে তাদেরকে রাতে দিনে যখন যেখানে পেয়েছে ধরে নিয়েছে, তাদেরকে ডান্ডা বেড়ি লাগিয়েছিল, তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাদেরকে অসম্মান করার চেষ্টা করেছিল। সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আজকের তাদের ১.৫ হাতি কোনো বেড়ি নয়, আজকের তাদেরকে ৭০ গজ লোহার বেড়ি দিয়ে তাদেরকে বেঁধে সুম্মাল জাহিমা সাল্লুহু, হেসরাইতে হেসরাইতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। ও আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে যদি আমরা যা ইচ্ছা তাই করি, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করি, আল্লাহর বিধানগুলোকে আমরা জেনেও না জানার ভান করে চলি, আমাদের পরিণতি কিন্তু এটাই হবে, এটাই হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই, এত কথা হচ্ছে কেন?